এই জন্য আমাদের কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? আমরা যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, আমরা এবছর না দিতে পারলাম, সামনে বছর দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এখন যদি এখনো আপনারা দিতে পারবেন, যেহেতু সময় 3 দিন থাকে, ঠিক কিনা? 12 তারিখের সূর্যাস্ত রাত পর্যন্ত আপনারা একটা খাসি হইলেও আপনারা কুরবানি দিবেন ইনশাআল্লাহ। আর একটা মাসআলা, সেই মাসআলা হলো, আমরা গরু যখন জবাই করি, জবাই করার সময় আমরা কি করি? বিনিময় দিয়ে থাকি, গোশতের মাধ্যমে থাকি কিনা? একটা জিনিস মনে রাখবেন, যারা কুরবানি দিবেন চেষ্টা করবেন নিজের পশুটা নিজে কুরবানি দেওয়ার জন্য। এটা হলো উত্তম। এটা কি উত্তম? যদি আপনি অক্ষম হন, সেক্ষেত্রে আপনি মুসলিম ইমাম সাহেবকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যখন আপনি কুরবানি দিবেন, জব করবেন, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে, আমরা মেহনত করি, কি করি? মেহনত করি গোশত পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? গোশত পাওয়ার আশায়। পরিষ্কার কথা, যে ব্যক্তি কুরবানি দিবে, সে যদি চিন্তা করে এতগুলা মানুষকে আমি খাটাইতেছি, আমি আমার কুরবানির পশু থেকে আমি গোশত দেব, আর যে ব্যক্তি এই নিয়ত করবে আমি খাটতেছি এক টুকরা গোশত পাওয়ার জন্য, দুইটাই হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জায়েজ নাই। কি করতে হবে? যারা মেহনত আছেন, যারা কুরবানি দিবেন, তাকে আপনি পারিশ্রমিক দিতে হবে, গোশতের বিনিময়ে না। আপনি টাকা দিবেন। কি দিবেন? 60,000, 70,000, 80,000, 90,000 টাকা গরু কিনতে পারেন, 500 টাকা পারিশ্রমিক দিতে পারেন না? 1,000 টাকা, 2,000 পারিশ্রমিক দিতে পারেন না? এনে যদি আপনি গোশতের মাধ্যমে পারিশ্রমিক দেন, তাহলে এটা হালাল হইলো? জায়েজ হইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইলো? হইলো না। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখতে হবে। তাহলে কি আমরা, হ্যাঁ আপনি দিতে পারবেন 2-3 দিন পরে, যারা কাজ করেছে 2-3 দিন পরে আপনি খুশি মনে একটু ধরে দিলেন, যে বললেন ভাইজান গরুর গোশত খাইছেন নি? হ্যাঁ খাইছি আলহামদুলিল্লাহ, যা খাওয়াইছি আলহামদুলিল্লাহ খাওয়াইছি, ঠিক আছে আমার পক্ষ থেকে আপনাকে এটা হাদিয়া দিলাম। কিন্তু এটা বলা যাবে না আপনার কাম করছেন, এর জায়গায় আমি আপনার গোশত দিছি। মাসালা মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের সমাজে এগুলো হয়ে থাকে, এই মাসালা সম্পর্কে আমরা অক্ষম, আমরা জানি না। এই জন্য আমরা এদিকে আমরা হেফাজত থাকবো ইনশাল্লাহ তাআলা। যারা কুরবানি দিবেন, যাদেরকে রাখবেন, কসাই হোক, যাদেরকে রাখেন না কেন, আপনি তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন। কিন্তু গরু গোশত আপনি কখনোই দিতে পারবেন না, চামড়া আপনি কখনোই দিতে পারবেন না। আর একটা মাসআলা, সেটা হলো আপনি চামড়া কি করবেন? চামড়া তো খাওয়া যায় না, এটা বিক্রি করে দেন। বিক্রি করার পর ওই টাকাকে আপনি খাইবেন, সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন। এর থেকে বেশি ভালো হয়, আশপাশে যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসায় আপনি দান করে দিলেন। হয়তো ওই অত দূর থেকে মাদ্রাসা ছাত্র এখানে আসবে না, আপনি 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা ভাড়া দিয়ে আপনি সেই জায়গায় পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে ইনশাআল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তো ভাইরা আমার, এখনো যারা মসজিদে উপস্থিত হতে পারেন নাই, আপনারা সকলেই মসজিদে উপস্থিত হন। এখনই আমাদের জামাত শুরু হয়ে যাবে।